أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের ছুটির আগে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিলেন। তার জন্য সেই মাবুদের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই সালামে জবাব দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে অসংখ্য আয়াত প্রিয় এবং সব কিছু আল্লাহর কাছে প্রিয় থাকার পরেও দুইটি বাক্য আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। আজকে আমরা শুনবো কোন দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। দুইটি বাক্য এমন আছে যা আল্লাহর নিকট খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা সহজ, দাড়িপাল্লাকে বেশ ভারী করে। আল্লাহ তাআলা যে মহান, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে মালিক, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শোনেন। সামনে আমাদের কুরবানির ঈদ, পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করতে হয়। সব কাজের শুরুতে যাদের ইখলাস আছে, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে, আল্লাহ তাআলা তাদের জন্য নেকির পাল্লাকে ভারী করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার খুশি পাওয়ার জন্য অনেক কষ্ট করে, হজ করে, রোজা করে, আল্লাহ তাআলার খুশি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে রহমত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আমরা অনেক কিছু জানতাম না, কিভাবে চললে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখতে পারি। সেই দুটি বাক্য হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সহজ, এত সুন্দর বাক্য যে সকল প্রশংসা আল্লাহর, আর আল্লাহ পবিত্র ও মহান। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান। আল্লাহ তাআলার কাছে দুইটি বাক্য এত প্রিয় যা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আমরা সবাই বলি সুবহানাল্লাহি বিহামদিহি। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এত পবিত্র, আল্লাহ তাআলা এত মহান, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা যাতে আল্লাহ তাআলার কাজ ভালোভাবে করতে পারি, করে জান্নাতে যেতে পারি, সেদিকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই জীবন তো একদিন শেষ হয়েই যাবে, এই জীবন তো আর ফিরে আসবে না। তাই বাকি সময়টা যদি কাজে লাগাতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, সেদিকেই কিন্তু আমাদের জান্নাত, সেদিকেই আমাদের কামিয়াবি। আর আমরা যদি অলসতা করি, আমরা যদি আমাদের নিজের মন মতন জিন্দেগি পালন করি, তাহলে আমরা কোনো কিছুতেই সাকসেস হতে পারবো না। তাই আমাদের উচিত আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, আমাদের উচিত বাপ মার সাথে ভালো ব্যবহার করা, দাদা দাদি নানা নানি যারা বৃদ্ধ হয়ে গিয়েছে
তাদের সাথে ভালো ব্যবহার করা, ছোটদেরকে স্নেহ করা, কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের ভিতরে যেসব সুন্দর সুন্দর আয়াত রয়েছে সেইগুলো নিয়ে দিন প্রচার করা। মানুষের কাছে সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য করলে কোনো সব হবে না, আল্লাহ তাআলা সন্তুষ্টি আমাদেরকে পেতে হবে, কি ঠিক না বলেন? দুইটি আয়াত আমরা পড়ি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাই আল্লাহ তাআলার কাছে নিকট অতি প্রিয় দুইটি বাক্য আমরা শিখলাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি মিনাল মিজান, যে মিজানের পাল্লাকে ভারী করে। এই দুটি বাক্য সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, আমাদের কুরবানিকে কবুল করুক, আমাদের সমস্ত নেক আমলকে কবুল করুক, এবং এই বাক্য দুটি আমরা যারা সুন্দরভাবে প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারি সেরকম আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা সবাই আবার জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি, হিয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা কষ্ট করে শুনলেন তাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।